হ্যালো মা। হ্যালো আব্বা, তুমি কখন আইবা? আমার না ভালো লাগতেছে না। আমি তো কাজে মা, আমি কাজ শেষ করে আমু। কেন কি হয়েছে? তোমার আম্মা কই? মা তো সেই বিকালবেলা পাগল খারাদের সাথে বের হয়েছে, এখনো বাসায় আইনি। ও নয় নাই। আচ্ছা তুমি রাখো, আমি দেখতেছি। ঠিক আছে আব্বা। রমজাতি হ্যালো, কিরে কই তুই? কই আর থাকবো? যেখানে থাকার কথা সেখানে তো আসছি। আপনার এটা কয়ে বাড়িলাম, আজকে আমার গেট টুগেদার আছে। আপনি এমন সময় ফোনটা দিছেন, ভিডিওটা বানাইতেছিলাম, টিকটকের মাঝখানে আপনি ফোনটা দিলেন। আমার মুখটা খারাপ করাইস না। হারামজাদি, তুই গেছিস আর বন্ধুক লাগে মাইয়াটা ঘরে একা। সর্বোচ্চ 1 ঘন্টা লাগবে। 1 ঘন্টার মধ্যে যদি আমি তোরে ঘরে না দেখছি, তোর টিকটক আজকে আমি তোরে বুঝাবো না। আমি নিজে তোরে টিকটক করাবো, দাঁড়া। এটা তো আপনার নিত্যদিনের কথা। এই কথা শুনতে শুনতে আমি টায়ার্ড হয়ে গেছি। রাখেন ফোন। Babes, what's wrong? নো প্রবলেম। I know যে তোমার ফ্যামিলির মধ্যে কিছু ঝামেলা দেখা দিছে। ইটস ওকে, মানে কন্টিনিউ ইউর ওয়ার্ক। টিকটক ইজ রিয়েল, অলওয়েজ ডু ইউর ওয়ার্ক। ওকে বেবস? ওকে বেব। ওকে, চিল চিল chill. চিল। এগেইন। এই এই চুলটা ধীরে ধরো তো। আচ্ছা, এই পরটা দেখেন। খাওন দে, ক্ষুধা লাগছে। এটা খাওন দে, খাওন, ক্ষুধা লাগছে। আজকে রান্দি নাই, বাইরে গেছিলাম, ওখান থেকে খাই আসছি, আর মায়ের লেগে নিয়ে এসেছি। আমি ওদের জন্য পেট ভরা। তা এই কথাটা ফোনে কম যাইতো না? যখন আমি ফোনটা দিছিলাম তখন কইতে পারলি না? আপনি ফোনে কইছেন 1 ঘন্টা ভিতরে ঘরে এসে, 1 ঘন্টা ভিতরে ঘরে এসে কোন নাই রে? এই আমরা কালকে করবো। আরেকটা ভিডিও আমি তোর দেখাইতেছি। এই ভিডিওটা কাছে তুই উপর থেকে লাভ দিয়া পড়বি, হ্যাঁ, আর আমি এমনি করে জুম করবি। তারপরে যখন এটা আমাকে এটা ক্রপ থেকে লাভ দিয়া পড়বি, আর আমি এমনি তাকাই থাকবি, ঠিক আছে? লেমন খাইছি, এটা কি ঢুকবো কোথায়? এটা না ঢুকলে জোর করে খাইতে হবো। আশিক ভাই ভাত খাইতেছে? ভাবি কি বাসায় কিছু রান্ধে না নাকি? আরে ওটা ভাবি বাসায় রান্ধো কেমনে? ভাবি তো টিকটক করে কুল পায় না। ভিডিও দেখলে তো বেটা মাথা নষ্ট। তুই ভিডিও দেখবি? এই ভিডিও দেখে তুই কি করবি? এমনি শরীরের যে কন্ডিশন, তুই এটা লইতে পারবি? আরে মিয়া, আপনার তো ভাই চান কপাল, এই জায়গায় ভাত খাইতেছেন। এমন বউ থাকলে হাতে তুলে খাওয়াই দিতাম। আপনি কি করেন মিয়া? হোটেলে বলে নিজে একলা একলা ভাত খাইতেছেন। এই দেখ, ইস কি হ্যারবো? ও বেটা পুরো নায়িকা দেখছোস? আর এই লোকের অবস্থা দেখছোস? এই লোকের ঘরে বউ থাকবো? দেখ কি অবস্থা, এই মালের লোকে বউ যায় পুরা ব্যানসনের প্যাকেটে ডালবি। চাচা কয়টা বাজে? এখনো দোকান খোলা কেন? কিছুক্ষণ পরে বন্ধ করে দেবে। এই যাবে, এই ভাই এত রাত্রে এখানে কি করেন? সিগারেট খাই। সিগারেট খান ভালো কথা, আপনি আমাদেরকে দেখে এভাবে পালাচ্ছেন কেন? আমি আমার ছোটবেলা দিয়ে একটু পুলিশ ভীতি আছে, দেখ না হাত কাঁপতেছে। আপনারও না, আসলে একটা জিনিস মনে রাখবেন, পুলিশ মানুষের বন্ধু, বিপদে আমরাই সবসময় থাকি। যাই হোক, সোজা বাসায় চলে যাবেন। যান, চল।
ওই আমি কামে গেলাম। কি রে সাত সকালে এরকম ভূতের মতো রাজ্যে বয়ে আছিস কি লেগা? আপনার চোখে না আমার ভূতের মতো লাগে। আগে তো ভূতের মতো লাগতো না, শুক্র শুক্র 8 দিন এসে ভূতের মতো লাগে। আগে তো সুন্দরই লাগতো, এলাকে তো বিয়ে করছিলাম। আপনি জানতো আমার ডিস্টার্ব করেন না, আমার তারা আছে। কই যাস তুই? এই দাসটা কই তুই? গেট টুগেদারে যাবো। কি গেট টুগেদার? গেট টুগেদার? এটা আবার কি? এটা আপনি বুঝবেন না। এটা আমি বুঝতে চাইও না। এটা আপনি বুঝাইলেও আপনি বুঝবেন না। আমি বুঝতে চাই না, কইলাম তো। তুই বাড়িতে থুইয়া মাইয়ার স্কুলে লয়ে যা, দেরি হয়ে যাইতেছে। আশ্চর্য, প্রত্যেক 30টা দিন মাইয়ার স্কুলে যাই আমি। আজকে একটা দিন দেখলেন যে আমি গেট টুগেদারে যাইতেছি, তারপরে কেমনে কইলেন? কোনো বিবেক নেই আপনার। আপনি আজকে নিয়ে যাবেন, আমি নিতে পারবো না। তুই যেখানে ইচ্ছা যা, মাইয়ার স্কুলে থুইয়া তারপরে যাবি। আমি কামে যাইতেছি না, সাউন্ড বাস কই? কামাই না করলে খাইতে পারতি? এইসব মোবাইল, এইসব টিকটক মিকটক, এই লিপস্টিক, এটি তো আমার টাকা দিয়ে নিয়ে। ওই ভালো ভালো কইতাছি, মাইয়াটা লয়ে স্কুলে যা, আমার মাইয়ার পড়াশোনা যাতে কোনো ক্ষতি না হয়। না চল চল, রেডি। এই মাগি, এই তুই না কইছি আমার পরিবারের 30 সীমানায় ভিড়বি না তুই? আবার আইছস? আপনার বন্ধু বান্ধব কেমনে থাকবে কথা বলতে? কেডা বন্ধু? এত মাইয়া তো বেডি, বেডি না বেডা এটা তুই জানোস? আলো এটা আস্ত বেডি, কপালে টিপ করছে, মায়েগুলো আবার নাকে সিদ্রি করছে, চুলে রং দিছে, মনে ঘুষাই আনন্দ। আরে এটা বুঝাইতে পারবো না। তুই চল তো চল তো। হ্যাঁ রে, বুঝাইতে পারবো না, হ্যাঁ বুঝবো না। হ্যাঁ ব্রো, কি কইলি তুই আমার? ওই ওই লাইলা, ওই লাইলা কই যাস? লাইলা, 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 মায়ের স্কুলে দিব কেডা? লাইলা, লাইলা। আম্মা, উনি রাকিব সাহেব। আপনি রাকিব সাহেব? হ্যাঁ, আপনার বউ লায়লা সারাদিন মিসিং, আপনি কোথায় ছিলেন? আমি কামে আসছিলাম। আমার বউ মিসিং। আপনার শরীরে এত কাদামাটি কেন? আমি গাড়ি চালাই, আমার গাড়ি আটকে গেছিল কাদায়, ঠেলে উঠেছে। আপনার বউয়ের বন্ধুরা মানে ওনারা থানায় সাধারণ ডায়েরি করেছে নিখোঁজের ব্যাপারে, ওদের সন্দেহ আপনার দিকে। আমার সন্দেহ করছে? সন্দেহ তো আমি করি এইটারে। ওই আসল শয়তান, ওই করছে আমার বউরে নিখোঁজ করছে। ওই হয়ে গেছিস কই আমার বউরে? শোনেন, সন্দেহের বাইরে কেউ না। শুনছি আপনাদের মধ্যে রেগুলার ঝগড়া হতো। ঝগড়া হইতো, অবশ্যই ঝগড়া হইতো। কোন সংসারে ঝগড়া হয় না? আপনার বললো আপনার ঝগড়া হয় না? দেখেন, আমি তর্কে জড়াতে যাচ্ছি না, কারণ তদন্ত মাত্র শুরু হয়েছে। এই মধ্যে কোনো রকম কেউ আমার সন্দেহের তালিকার বাইরে না। আরেকটা কথা, যতদিন এই তদন্ত চলবে আপনি এই বাড়ি কিংবা এলাকা ছেড়ে কোথাও যাবেন, কথাটা মনে থাকে না। আচ্ছা রাকিব সাহেব, আপনার শরীরে অনেক কাদা, গোসলটা করে নেন। আয়। ও না না, সালাম করতে হইব না, তোমার জন্য আমার মন থেকে দোয়া আছে। শোনো, আজকে তো আমার বাসর রাত, তো এই রাইতে আমার আসলে তোমার দ্বারা চাওয়ার মতো তেমন কিছু নাই। পুরো একটা অনুরোধ মনে করি, আমি যখন অনেক ছোট আমার মায়ের ধুইয়া আমার বাপটা ভুলে গেছে। আমার মায়ে আমার অনেক কষ্ট করে বড় করছে। আমি শুধু চাই তুমি আমার মায়ের সম্মান করো, সেবা শুশ্রূষা করো, যত্ন করো, আর কিছু চাই না।
তোমার যদি কিছু কর থাকে তুমি কইতে পারো। না আমার তেমন কিছু বলার নাই। বাহ, তাহলে চলো ঘুমাই। না অবশ্য আমার দুটো ইচ্ছা ছিল, এখন আপনি যদি অনুমতি দেন তাহলে আমি ফ্রি মাইন্ডের পোলা। আমি আসলে ছোটবেলা থেকে নাচ গানে অনেক পারদর্শী, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর এই কারণে আমার একটা অ্যাকাউন্ট আছে, অ্যাকাউন্ট আছে কোন ব্যাংকে? টিকটকে অ্যাকাউন্ট। কোথায়? টিকটক। এখন আমি যেহেতু আপনাদের বিয়ে করছি, আমার যেহেতু বিয়ে হয়ে গেছে, আমি তো টিকটক অফ করবো না, এটা আমি চালাম। মাশাআল্লাহ। এখন আপনি যদি কল না চালাইতে তাও চালাম, চালাই যাবা? কেউ বন্ধ করতে করলেও বন্ধ করবো না। আচ্ছা সমস্যা নাই, তুমি চালাই যাও। জি আমি সবসময় টিকটক করবো আর কি। আচ্ছা ঠিক আছে, শুধু আমার অবসর করবো, হ্যাঁ যাতে জানতে না পারে, হ্যাঁ যাতে ট্যান না পায়। হ্যাঁ এখন না খোলা পর্যন্ত টের পাবো না তো। তো হয়ে গেল। বাহ। আর আমার আরেকটা, তোমার তো আরেকটা ইচ্ছা আছে, দুইটা ইচ্ছা। আরেকটা কি? বিয়ের অনেকদিন আগে থেকে ভাবতেছিলাম যে এরকম কিছু একটা করব, বাহ। মানে পাশের রাইতে আমি আমার জামাইরে নিয়ে লাইভে যাব। ও এখন তো মেলা রাত, এখন গ্রামে তো যাতায়াত ব্যবস্থা তো ভালো না, এখন কিভাবে যাই বাইরে? না না রাস্তাঘাটে তো যাইতে হবে না। তাহলে শাকো পার হইতে না না নৌপথ দিয়ে না, না, আপনি একটু টান টান করে বসেন, আমি দেখাইতেছি আপনারা কেমনে যাইতে হবে। হ্যাঁ স্টেটের বলে আমি দামের ব্যবস্থা দেখতে যাইতেছি কিন্তু। কি করে? মোবাইল দিয়ে? আসসালামু আলাইকুম, আমি এমদাল লাইলা চলে আসলাম আমার বাসার থেকে। আমার আপনারা কি? আপনারা তো সবাই জানেন যে আমার আজকে বিয়ে ছিল এবং বিয়েটা আলহামদুলিল্লাহ হয়ে গেছে, এবং আমার সাথে আমার জামাই আছে, এই যে আমার জামাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? তো আমার জামাই সাদা কালার পাঞ্জাবি পরছে, আমি একটা এই মেজেন্টা কালারের কথা কও কাল লাগে, কেউ তো জবাব দেয় না। সবাই ভাবতেছে আসলে সে এই ব্যাপারে জানে। আর এইভাবে কানলে কেমনে হইল? আমি কি বিদেশ যাইতেছি নাকি? আমি যাইতেছি ঢাকা। এই কান্না দিস তুমি, যখন আমি কলকাতা কোথাও যাবো তখন দিই। আমার একটু বুঝাও না। এইভাবে কানতেছে, এইভাবে কানলে আমার মনটা শুরু হয়ে যায় না? আমি এখন যাবো কেন? আমার খারাপ লাগবে না? আমি তো ঢাকায় যেতেছি কাম করতে, কান্না করলে টাকা পাঠাবো কেমন? আমি গেলাম আম্মা। আরে যাওয়ার সময় একটু হাসি মুখটা দেখা যায়, একটু হাস। হাসতেছি না। আম্মা একটু দেখা রেখো। হ্যাঁ দেখে তো আমি রাখবো বাবা, পোলা দিয়া মাইয়া পাইছি, দেখে রাখুন না, কানে দেখে আসি। সাবধানে যাস বাবা। আব্বু দিয়ে আসো, যাও যাও যাও, আব্বাই দিয়ে আসো। তুই দিয়ে আসো, যাও 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 যাও, আব্বাই দিয়ে আসো। কি করবো? আমার তো পরিস্থিতি নেই। নতুন বিয়া করছি, বউ থাকে গ্রামে। বিয়ার আগেও আসলাম একলা, বিয়ার পরেও একলা। কি একটা অবস্থা! আপনাদের সারা রাইতে তো আমার একা একা ঘুমও হয় না। আমারও তো রাইতে ঘুম হয় না, আমারও তো ইচ্ছা করে তোমার জড়াই ধরে ঘুম। কি করবো? তোমার যে লই আমো, মানে মা আবার একলা, মারে ওখানে একলা ছিল, আমি তোমার লইতে পারি না। তাহলে মা নিয়ে যাই। আরে মারে যে লয়ে যাবা, মারে তো এখানে লই আইতে হইলে একটা বড় বাসা লাগবে। আমি এনে থাকি একলা, একটা রুম লই। তুমি আমি মা এক রুমে থাকতে পারবো? মিনিমাম 20,000 টাকা লাগবে ভাড়া। তাহলে কি সারা জীবন আমি আপনার সারা থাকবো? আমি দেখি একটু ম্যানেজ করে, আমার একটু সময় দাও, বুঝছো? মানে এত জলদি তো সব সম্ভব না, একটু সময় দাও, ম্যানেজ করতেছি। আপনি কবে আসবেন? আমনে এই সপ্তাহে তো পারবো না, আগামী সপ্তাহে চেষ্টা করবো। আচ্ছা ঠিক আছে। হোক, আমার ওই ট্রিপে যাইতে হবে। রাইখা দিবেন? যাই। কি গো বৌমা, তুমি অবালায় শুয়ে রয়েছো কেন? আমার ভাল লাগতেছে না। ভাল লাগতেছে না মানে? তুমি ঘরের বউ, অবেলায় শুয়ে রয়েছো, এটা কেমন ধরো কথা? অবেলায় শুয়ে থাকলে সংসারের অকল্যাণ হয়। উঠো, উঠে রান্না বান্না করো। আমি ডায়াবেটিসের মানুষ, ঠিক সময় না খাইলে আমার শরীর খারাপ করবো। আমার রান্না করতে ইচ্ছা করতেছে না।
অনেক সময় ইচ্ছা না করলেও সংসারের কাজ কাম করতে হয়, এটা তোমার সংসার, তুমি এই সংসারের বউ। উঠো, ওটা রান্না করো, আমার খুব খিদা লাগছে, আমি খাবো। আপনার খিদা লাগলে আপনি নিজে যে রান্না খান না, আমি খাবো না, রামতেও পারবো না। আপনি যা ইচ্ছা করেন তো, যার আমার ভালো লাগতেছে না। না কি করবো বাবা, আমার তো অনেক বড় কপাল, সেই বড় কপালের লেগে আমি কাঁদতেছি গো বাজার। শখ করে পোলার বিয়া করেছিলাম, মনে করছিলাম পোলার বউ আসা সেবা যত্ন করবো, আদর আপ্যায়ন করবো, রান্না বান্না করে খাবো। সেই বউ আজকে যা কইলো আমার ও বাজার, আমার তো টাসকি লেগে গেছে। সে কয় কি জানিস, সে কয় ঘরে আমি বিয়া করে আনছি নিজে রান্না করে খাওয়ানোর লাগা, ওই নাকি আমার রান্না করে খাওয়াইতে পারবো না, তোরে শুধু রান্না করে খাওয়াইবো। লাইলা এখন কই? রাজরানী সে তার মতো করে আছে। আচ্ছা ঠিক আছে, তো আমি দেখতেছি। কিরে আম্মা কান্দতেছে কে? তুই যদি কান্দন শুরু করছিস, কি হয়েছে? আপনি তো খালি আপনার মায়ের চোখের কান্নাই দেখলেন, আমার কান্না তো আপনি কোনোদিন দেখলেন না। সকাল থেকে আমার মাথাটা ব্যথা, আমি শুয়ে রয়েছি, বালিশ থেকে মাথাটা উড়াইতে পারতেছি না, আর আপনার মা এসে আমার কইতেছে রান্ধতে হইব। আমি কিন্তু বইটাও চাই, তাও না খেলে রান্না করে খাওয়াইতে হইব। আমি পারবো না, আমি আপনার মায়ের লগে থাকতে পারবো না, আপনার মায়ের আমি বুঝাইতেই পারবো না। আপনার মা আমার জ্বালায় মেরে ফেলতেছে। আমি তো আপনার এত করে কইলাম যে আমার হয়ে যান, আমি যাই আপনার কাছে, আপনার চলে কিন্তু থাকি, আপনি তো সেটা শুনলেনই না, আপনি আমার নিবেনই না। তাহলে আমার কাছে আমি থাকতে পারবো না আপনার মার লগে, আমি জায়গা, আমি আমার বাপের বাড়ি জায়গা, আপনি আপনার মারে নিয়ে থাকেন, সুখে শান্তিতে থাকেন আপনারা, আমি আর কোনো কথাই কইতে চাই না। আচ্ছা হন, এই না, কোনো কিছু উঠবো না, ওনার কি উঠবো, আমি যেটা কয়ে দিছি ওটা আমার শেষ কথা। যদি পারেন আমার নিয়ে যাবেন, আর নাহলে আমি আমার বাপের বাড়ি চলে যাবো। হারামজাদি। হ্যাঁ, 2 মাস যাবত নাই। ঢাকা শহরে এমন একটা অবস্থা, এই বুয়াগুলো টাকা দিলেও পাওয়া যায় না। এর মধ্যে গত মাসে পেটে ব্যথা শুরু হয়েছিল, পরে গেছিলাম ডাক্তারের ধারে। ডাক্তার কয়ে আমার নাকি আলসার। এই আলসার সারাইতে এখন আমার সময় মতো খাইতে হইব, এটাই নাকি একমাত্র সমাধান। এখন আমি বাধ্য হয়ে ওরে লয়ে যেতেছি। আমি তোর বউ তুই নিয়ে যাবি, আমার কাছে কনের কি দরকার, যা নিয়ে যা। না মা, আমি তো তোমারও লয়ে যাবো, আমার 2 মাস সময় দেন। আমি তখন এক ঘরে থাকি, ওই এক ঘরের মধ্যে লয়ে তুলবি, এরপরে একটা বড় বাসা লয়ে তোমারও তুলবো। আমারে নিয়ে যাওয়া লাগবে না, আমি এখানেই থামব। আমার স্বামীর ভিটা ছাড়া কখনো কোনোদিন কোথাও যাব না। আমি যতদিন বাইসে থাকি আমার এই স্বামীর ভিটাতেই থাকবো। তোরা যা, তোরা সুখে শান্তিতে থাক, আমি কোথাও যাব না। চুমকি চলেছে একা পথে সরি 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 ও সরি এক্সকিউজ মি, I'm not wrong, you are Laila, right? জি, Oh my God! আমি কাকে দেখতেছি? টিকটকার লায়লা। জি, আমার নাম হইতেছে এঞ্জেল লায়লা। আপনি নিশ্চয়ই আমার ফলোয়ার, ফ্যান। আমি তোমার এত এত ভিডিও দেখছি, আমি তোমার ফ্যান হয়ে গেছি। তোমার স্টেপগুলো এত নাইস তা আমি বলে বোঝাতে পারবো না। বাই দ্য ওয়ে, ইউ মে নো আই এম কিং সম্রাট। জি, আমি আপনার চিনি, জীবনে কোনো ভিডিও তো দেখি নাই। নো প্রবলেম, আই এম 300K ফলোয়ার। আচ্ছা তুমি এখানে কেন? জি, এই জায়গায় আমার জামাই বাড়ি। Oh no! You're married! সদ্য বিবাহিত। Very sad, very sad. আচ্ছা তোমার কোনো নতুন ভিডিও দেখছি না কেন? আগে তো অনেক ভিডিও দেখতাম। না মানে ওই নতুন আসছি এই জায়গায়, আবার কি করব না করব
সব কিছু গুছানো গাছানো, আবার মানে এমনিও বুঝতেছি না আর কি এখানে। ও ভেরি ব্যাড। ম্যারিড লাইফ এবং টিকটকার লাইফ এটা কিন্তু ফুললি ডিফারেন্ট, ঠিক আছে? দুইটা আলাদা। তুমি তোমার ম্যারিড লাইফটা যেভাবে কন্টিনিউ করবা ঠিক সেইভাবে তুমি তোমার টিকটক লাইফটাও কিন্তু কন্টিনিউ করবা। আমরা দেশের জন্য কি করছি? আমরা কিন্তু এই টিকটক করে একসময় আমাদের বাংলাদেশকে অনেক উপরে নিয়ে যাবো, এটা তোমার বুঝতে হবে, ঠিক আছে? লিসেন, আমার কিন্তু এখানে একটা বিশাল টিকটকের গ্যাং আছে। আমরা সবাই মিলে এখানে টিকটক করি, আমি ওটা চালাই। আমরা অনেক বড় গ্রুপ, অনেক মিলে এখানে টিকটকটা করি। আমি আশা করব তুমি আমাদের টিকটক গ্রুপে জয়েন করবে, এবং তুমি যদি জয়েন করো আমাদের টিকটকের এই গ্রুপটা কোথায় গিয়ে পৌঁছাবে এটা তুমি চিন্তাও করতে পারবে না। এই বেন, হয়নি তো। ব্যাপারটা হচ্ছে এই 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 ব্যাপারটা বুঝছো? ওই রিদমটা লাগবে, ঠিক আছে? আবার করো। পজ দিয়া আমি ভিডিওটা আবার করতে হইব না। তোর নাকি চুপ করে বয়ে থাকতে, আর খাওয়ান করস কি? একটু আগে না খাওয়াইলাম, চুপ করে বয়ে থাকতো। তোর ভিডিওটা আবার করতে হইব, কতবার একটা টেক লইলাম। আমাকে মাইয়ের জামা পরছিস কি লেগা? এটা মাইয়ার জামা কিনলে এটা আমারই জামা। তোর জামা মানে এটা কবে কিনলি? এই জামা তো কোনো তোর পড়তে দেই নাই। কিনছি, এতদিন পরে নাই, কিন্তু এখন থেকে পড়বো। এটা হচ্ছে ট্রেন্ড। এই তুই আমার ট্রেন শিখাইছ না? বহুত আগে ট্রেনে বাসে সইরা আমি ঢাকা সরে আইছি, এটি আমার শিখাইছ না তুই, বুঝছস? তোর কি দিন বেদিন বিবেক বুদ্ধি লোক পাইতেছে নাকি? আমাকে মাইয়াও তো জানে যে কোনটা করা লাগে কোনটা করা লাগে না। আর এক কুত্তার বাচ্চা আছে আমার সংসারটা নষ্ট করতেছে, তোর মাথাটা নষ্ট করতেছে। আমার বন্ধু বান্ধব চেয়ার একটা উল্টা পাল্টা যদি কথা কইছেন আপনি। এই আমার উপর চিল্লায় কথা কবি না। আঙ্গুল তুলস কোন সাহসে তুই? হ্যাঁ, নিজে তো নষ্ট হইতেছস, আমার মায়েরাও নষ্ট করতেছস নাকি? রাস্তার মায়ের মতো আচরণ করে, উল্টা পাল্টা। রাস্তার মায়া কইছিস তুই? রাস্তার মাইয়া? হ্যাঁ, মোবাইল আমি কিনা দিছি তো, এটি বাইঙ্গা হলাম আমি। তুই আরে স্যার তোর মোবাইল কি? তোর মোবাইল এটা আমি কিনা দিছি। তুই মোবাইল ব্যবহার করবি? তোর মোবাইল মানে? তোর মোবাইল মানে আমি কিনা দিছি এই মোবাইল? আমি এই ফোন আমি কিনা দিছি তোর? আল্লাহ রে আল্লাহ, মোবাইলের লেগে পাগল হয়ে গেছে। গেছে তোর মাথা গেছে। এই তোর জীবনকে এইডি লই আই, তোর ফোনই তোর জীবন। পাগলের মতো কথা হচ্ছে। এক বাচ্চার আম্মা তুই, একটা সংসার আছে তোর। অকৃতজ্ঞের বাচ্চা, তোর আমি একদিন সময় দিলাম লাইলা, কালকার মধ্যে তুই এটি বন্ধ করবি। তুই বন্ধ না করস, তোর আমি যেহেন দিয়ে আনছিলাম এখানে গিয়ে তুই আমি বললাম গাম দিয়ে আনছি না, ওখানে তুই আমি। আমি বন্ধ করবো না। তুই বন্ধ করবি না? না, আপনি যা বলতে করেন গা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। না, এই পথ দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম আপনার সাথে দেখা করি। আপনার ওয়াইফ তো খুবই জনপ্রিয়। গতকাল রাতে আপনার তদন্তের সাথে তার বেশ কিছু ভিডিও ক্লিপ আমি দেখেছি। আমার দেখে যেটা মনে হচ্ছে উনি আসলে উচ্চাকাঙ্ক্ষী, এবং আপনার যে পারিপার্শ্বিক অবস্থা তাতে আমার কাছে মনে হচ্ছে উনি আসলে আপনার সাথে সংসার করতে চান না, উনি চলে গেছেন। যদিও আপনারা মিসিং ফাইল করেছেন, আমরা আমাদের সর্বাত্মক তদন্ত করব। গতকাল রাতে আপনাকে আসলে আমার খুব ভালো মানুষই মনে হচ্ছে, ইনোসেন্ট একটা মানুষ। ওই জায়গা থেকে আসলে আপনাকে একটা কথা বলি, আপনার ওয়াইফের জন্য অপেক্ষা করা আসলে আপনার ঠিক হবে, এই কথা বলার জন্য এসেছিলাম তাকে। আব্বা, তুমি না আমার নিয়ে কই জানি গেছিলা, ওই লোকটা কেন কইলো আমার আইব না?
এরে লাইলা, এই তোর ভাত হয় নাই? আমার তো বাইরে হইব, কাম আছে। কি রে গন্ধ কয় কি এর? একদম গালাগালি করবেন না আমাকে। আমি দেখতেছি তো। তাহলে কি হইলো আপনি আমাকে গালাগালি করেন? কি করছি আমি? গালাগালি করতেছেন কেন জানি? আরে ভাত তো করছে। নো আমার তো শুধু করে আসছে নাকি? এর লাগি আপনি আমাকে গালাগালি করবেন? আপনি কি মনে করছেন? আমার বিয়ে করে কি আপনি কিনা করেছেন? দেখেন একটা বাচ্চা ধরে। আপনি কি মনে করছেন বাচ্চা ধরেছে দেখে আমি অন্য জায়গায় যেতে পারবো না? ধরেন আমি তো এদিকে আমি আর নিতে পারতেছি না। আমি আজকে এই মুহূর্তে আপনার আর আপনার বাচ্চাকে আমার দুই চোখ দিতে দিতাম আমি। চলুন। এই কই যাবি তুই? আমার দুঃখের সাথে খাইবো দিতাম। কই যাবি? যাবি? হাই নতুন বাতা রয়েছে না? হ্যাঁ এলাকা গলার স্বর বেশি বাড়ছে। মাথা রয়েছে তোর নতুন, হ্যাঁ মাথা রয়েছে নতুন, মাথা রয়েছে তোর। কথা কষ্ট কেন? কথা কর। ওই লাইলা, 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 ওই লাইলা, 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 লাইলা। ও যখন যা চাইছে সেটাই দিছি। বিয়ের পর এমন একটা জিনিস নাই স্যার, হ্যাঁ চাইছে আমি দেই নাই। ওর বেলায় আমি কোনো কিছুর কমতি রাখতাম না। এমনকি আমার মাডারে 1 লাখ গ্রামে থুই আমি লয়ে আছি ঢাকায়। ওই ঢাকা দেখতে চাইতো, ওই ঢাকায় থাকতে চাইতো আমার লোক। আর আপনি কইছিলেন না যে আমার বউ খুব উচ্চাকাঙ্ক্ষী, এর অনেক বড় স্বপ্ন আসিল না স্যার? কসম লাগে স্যার, আসিল না। বউটা খুব মন দিয়ে সংসার করতেছিল, আমাকে একটা ফুটফুটা বাচ্চা হয়েছিল। কিছু হারামির বাচ্চা আছে স্যার, হারামির বাচ্চা, বাচ্চা ওগো কারণে আমার বউটার আজকে এই অবস্থা। ওগো কারণে আমার সংসারটা আজকে নাই। ওই বাচ্চাগুলো আমার বউয়ের মাথায় এটি ঢুকাইছে। আমার বউটা খুব লক্ষ্মী ছিল, আমি কিন্তু মানি নাই স্যার, আমি কিন্তু আমার বউরে মানি নাই ইচ্ছা করে স্যার। ওর লগে আমার ঝগড়া ঝাঁটি প্রতিনিয়ত হইতো, কিন্তু সেদিন এমন ঝগড়া লাগছে, ওই আমার লগে এমন টেরামি করতেছিল, এমন তর্ক শুরু করছে আমার লগে, বেয়াদবি শুরু করছে, কইছে আমার আর আমার মায়ের ছুঁয়ে যাইবো গা। আমি আর কন্ট্রোল করতে পারি নাই, রাগের মাথা ওরে ধরে মালাইছি। এর মধ্যে এত জোর একটা বাড়ি লাগছে মাথার মধ্যে, স্যার গেছে ময়লা। আমি কিন্তু স্যার ইচ্ছা করে মারি নাই স্যার, এই জায়গায় একটা বাড়ি লাগছে স্যার। কিন্তু স্যার আমি তো অপরাধ করছি স্যার, আমি নিজের হাতে নিজের বউটারে খুন করছি স্যার। স্যার আপনি আমার ফাঁসি দেন, আমার জেল দেন, তো আপনার দ্বারা একটা অনুরোধ স্যার, আমার এই গল্পটা স্যার মানুষের কাছে পৌঁছায় দেন। আমার এই গল্পটা স্যার মানুষের কাছে পৌঁছায় দেন স্যার, আমার মতো যাতে আর কোনো মানুষের জীবনে এরকম না হয় স্যার। স্যার আপনি আমার গল্পটা ফলাও করে ছাপান স্যার, আমার লয়ে ফিচার করেন, আমার একটু সাংবাদিক লয়ে কথা কইতে দেন স্যার। আমি শুধু আমার গল্পটা কইতেছি স্যার, তারপর আপনি আমার যেই শাস্তি দেবেন দিয়েন স্যার। আপনার কাছে অনুরোধ করি স্যার, আমার এই অনুরোধটা রাখেন স্যার, আমার এই অনুরোধটা রাখেন স্যার। আপনার পায়ে পড়ি স্যার, আপনার পায়ে পড়ি স্যার।